দীঘা। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটি কিন্তু আমাদের সকলেরই খুব প্রিয় একটি জায়গা। 8 থেকে 80 আমরা সকলেই কিন্তু দীঘাকে ভালোবাসি। সারা জীবনই তো কাজ করে যাব, আর কাজের মাঝখানে যে ছুটিগুলো পাবো সেই ছুটিগুলো আমরা কিভাবে ইউটিলাইজ করব আর কিভাবে রিফ্রেশ করব আমাদের এই মনটাকে। আর সেই কথাই ভাবতে ভাবতে হঠাৎ করেই প্রথমে যে নামটি আমাদের মাথায় আসে সেটি হলো দীঘা। আমাদের সকলের প্রিয় দীঘা, তাও আবার জগন্নাথ দেবের নতুন আবির্ভাবে আমাদের দীঘা আরও নতুনভাবে সেজে উঠেছে। এরপরে তো আছেই দীঘাতে গিয়ে স্নান করা, নিজেদের মতন গিয়ে আনন্দ করা আর হোটেলে থাকা। কিন্তু হ্যাঁ, সবশেষে একটাই কথা, কোথায় থাকবো? আর সেই ভাবনা নিয়েই আমি কিন্তু চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, দীঘাতে আরও একটি নতুন হোটেলের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো দেখেই নাও, আর বেশি বকবক না করে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কোন সেই হোটেল আর কোথায় কি কি সুযোগ সুবিধা পাচ্ছ, সমস্ত কিছু ভিডিওটা দেখে নাও। পুরো ভিডিওটা অবশ্যই সঙ্গে থেকো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, পরিবারকে আরও বড় করতে সবাই মিলে ভালোবাসা দিয়ে যাও। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। আর আজকে ডাইরেক্ট কিন্তু আমি দেখতেই পাচ্ছ রয়েছি হোটেলেই। আর এই হোটেলটা কিন্তু তোমরা আমার চ্যানেলে আগেও দেখেছো। আর এই হোটেলে আবারও কেন এসেছি তার একটাই কারণ, যে হোটেলে কিছু আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আবারও কিছুভাবে নতুনভাবে তোমাদের কাছে হোটেলের ভিডিওটা প্রেজেন্ট করতে আসলাম। আর দেখতেই পাচ্ছ এই হোটেলের লোকেশন কিন্তু তোমাদেরকে আলাদা করে কিছু বলার নেই। আর এই হোটেলে দেখতেই পাচ্ছ পেছনে রয়েছে কিন্তু শোভনদা, আমার সেই ভিডিওর পুরনো তোমাদের চেনা মুখ একদম। আর এখন হোটেলেই রয়েছি, আর শোভনদার সঙ্গে আমরা কথা বলে নেবো যে কী কী আপডেট এই হোটেলে হয়েছে আর সমস্ত কিছু ডিটেলস দেখে তারপরে আমরা কিছু রুম আগে দেখে নেবো। রুম দেখার পর আমরা তার সাথে কথা বলে নিচ্ছি। তো চলো আগে কিছু রুম দেখে নিই। তো চলো বন্ধুরা, আমরা উপরে আগে যাচ্ছি, উপরে গিয়ে কিছু রুম আগে দেখে নিই। কিছু রুম আমাদের দেখিয়ে দিচ্ছে দাদা। তো এই দেখো উপরে চলে এসেছি, আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তাই জন্য একটুখানি অন্ধকার অন্ধকার রয়েছে। তো চলো উপরে আমরা চলে এসেছি। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে এই যে আমরা সিঁড়ি থেকে উঠে চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে আমরা ফার্স্ট যে রুমটা দেখবো, এদিকে একটা রুম রয়েছে। দেখো রুম নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুম নাম্বার হচ্ছে 303। আর রুমে ঢুকতেই দেখো ঠিক চোখে পড়ছে আমার ঠিক এত বড় সাইজের কিন্তু একটা বেড, যেখানে কিন্তু তোমরা আরামসে 3 জন কিন্তু শুয়েই পড়তে পারবে। হোটেল কর্তৃপক্ষ তোমাদেরকে বালিশ দিয়ে দিয়েছে, 2টো বালিশ রয়েছে, চাইলে তোমরা আরেকটা বালিশ বলে নিয়ে নিতে পারো। খাটের ঠিক পাশেই রয়েছে দেখো এত বড় একটা মিরর, যেখানে আমাকে দেখতে পাচ্ছ এখন। মিররের সামনে দেখো একটা ডেস্ক রয়েছে, যেখানে তোমরা প্রয়োজনীয় আসবাবপত্র রাখতেও পারবে। এখানে একটা জগ দেওয়া আছে। এখানে দেখো একটা টিভি রয়েছে, টিভিটা এখন কানেকশন খোলা রয়েছে, বাট টিভি কিন্তু ওয়ার্কেবল, তোমরা বললে চালিয়ে দেবে। সবথেকে বড় জিনিস হচ্ছে দেখো এই রুমে কিন্তু একটা, দুটো, তিনটে বড় বড় কিন্তু জানালা রয়েছে। দারুণ হাওয়া কিন্তু পাবে তোমরা জানালা যদি খুলে দিতে পারো। প্লাস দেখো খাটের পাশেই দেখো একটা টেবিল রয়েছে, এখানে তোমরা টুকটাক খাওয়া দাওয়া নিয়ে করতে পারবে। আর এই পাশে রয়েছে খাটের অপোজিটে দেখো একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওয়ার্ড্রপের ভিতরে দেখো এরকম স্পেস আছে, এখানে একটা কম্বল দেওয়া রয়েছে, যদি এখন সেটা কাছের নয়। আর এই পাশে রয়েছে একটা টুল রয়েছে, একটা টুল দেওয়া রয়েছে এখানে একটা। আর এদিকে দেখালাম তোমাদের জানলা রয়েছে। আর এইদিকেও দেখো একটা সোফা টাইপের দেওয়া রয়েছে, এখানে সোফা টাইপের দেওয়া রয়েছে, এখানে কি হ্যাঙ্গিং রয়েছে। আর এইদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, যেখানে তোমরা মোবাইল চার্জ দিতে পারবে। ওইদিকে দেখে নাও এসি কিন্তু আছে, তোমরা যদি চাইছো এটাকে এসি রুম নিতে তা এসিও নিতে পারো বা নন এসিও নিতে পারো। উপরে একটা পাখাও রয়েছে। তো চলো এবার এই রুমের ওয়াশরুমটা আমরা একটু দেখে নিই। আর এই রুমের ওয়াশরুমটা ঠিক এরকম, এখানে রয়েছে কোমোড টয়লেট রয়েছে, একদম সামনে রয়েছে একটা আয়না। আর এদিকে দেখো বেসিন কিন্তু রয়েছে, বেসিনে দেখো জলও কিন্তু রয়েছে। আর বাথরুম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ছোটোখাটোর মধ্যে বাথরুমটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তো এই হচ্ছে টোটাল রুমটা, দেখে নাও। তো এই রুমটা তোমাদেরকে দেখালাম 303। তো এরপরে চলে আসছি আমরা 301। দেখো রুম নাম্বার কিন্তু 301। আর এই যে ঢুকতেই দেখতে পাচ্ছ এটা কিন্তু ডবল বেড রয়েছে, এখানে একটা এত বড় সাইজের বেড রয়েছে। প্লাস দেখো এইখানেও কিন্তু সেমভাবে আর একটা এত বড় সাইজের বেড রয়েছে। আর আবারও তোমাদেরকে দেখাচ্ছি এই রুমে কিন্তু বন্ধুরা দেখো 1, 2, 3, 4 চারটে পরপর কিন্তু জানালা রয়েছে। এই জানালাগুলো খুললে কিন্তু একটা রুমে একটা দারুণ অ্যাম্বিয়েন্স কিন্তু ক্রিয়েট হবে। আর এদিকে দেখো দেখাচ্ছি তোমাদের কিন্তু এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপে দেখো এখানে কিন্তু কম্বল দিয়ে দেবে। তো এই হচ্ছে ওয়ার্ড্রপ, তোমরা ব্যাগপত্র রাখতে পারবে। এই পাশে রয়েছে একটা ডাস্টবিন। আর এখানে রয়েছে দেখো একটা টেবিল রয়েছে, যেখানে কিন্তু তোমরা খাওয়া দাওয়া টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে পারবে। অ্যাস্ট্রে দেওয়া আছে, ওইদিকে একটা সোফা রয়েছে, দেখো সোফা কিন্তু রয়েছে। আর এইখানে একটা টুল রয়েছে দেখো, সেমভাবে দেখাচ্ছি এখানেও কিন্তু একটা টিভি দেওয়া রয়েছে খাটের অপোজিটেই। তো টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে। আর এদিকে রয়েছে একটা মিরর, মিররের নিচে দেখো এরকম একটা ডেস্ক টাইপের দেওয়া রয়েছে, তোমরা এখানে কিন্তু নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে। এখানে রয়েছে ড্রয়ার, তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আসবাবপত্র কিছু রাখতে পারবে। তো এই হচ্ছে দেখো টোটাল রুমটা।
এই হচ্ছে টোটাল রুমটা। দেখো এই তোমাদেরকে এই রুমটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে ডবল বেড, আর ওটা আগেরটা যেটা দেখলাম সেটা হচ্ছে সিঙ্গেল বেড। তো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই রুমের ওয়াশরুমটা দেখো ঠিক এরকম। এই হচ্ছে কোমর টয়লেট রয়েছে, ওদিকে একটা বড় আয়না রয়েছে, এদিকে বেসিং রয়েছে, বেসিংয়ে জল কিন্তু পড়ছে। আর বাকি দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। তো চলো বন্ধুরা এবার আমরা আর একটা কিছু রুম দেখে নিই। তো বন্ধুরা চলো আমরা এই রুমটা দেখলাম, আর এরপরে আমরা এদিকে রয়েছে একটা 302। তো প্রত্যেকটা রুমই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 302 নম্বর রুম। আর তার আগে একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে কিন্তু অ্যাকোয়াগার্ড রয়েছে, তোমাদের কিন্তু অ্যাকোয়াগার্ডের ফ্রি জল কিন্তু তোমরা এই হোটেল থেকে পেয়ে যাচ্ছ, তোমাদেরকে জল কিন্তু আলাদা করে কিনতে হচ্ছে না। এখানে একটা দেখো বেসিং করা রয়েছে। তো চলো এবার আমরা রুমের মধ্যে প্রবেশ করি। আর রুমে প্রবেশ করতেই তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে কত বড় এই রুমটার সাইজটা। দেখো প্রত্যেকটা রুমের সাইজ কিন্তু দারুণ বড়। আর এখানেও কিন্তু সেমভাবে দেখো এখানে কিন্তু রয়েছে একটা এত বড় সাইজের কিং সাইজের বেড। দেখো এখানে কিন্তু তোমরা 3 জন আরামসে থাকতে পারবে। আর এই পাশে রয়েছে এসি রয়েছে, দেখো এসি কিন্তু তোমরা নিতেও পারো বা এটা চাইলে নন এসি নিতে পারো, পাখা রয়েছে। আর এইদিকে রয়েছে সেমভাবে দেখো একটা ওয়ার্ড্রপ দেওয়া রয়েছে। এই ওয়ার্ড্রপে কিন্তু দেখো কম্বল কিন্তু দিয়ে দিয়েছে, তোমরা তোমাদের ব্যাগপত্র রাখতে পারো। আর এই ঘরটাতেও দেখো এই হোটেলের যে বিশেষত্ব সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে কিন্তু বিশাল বড় বড় অনেকগুলো জানালা করা আছে, যেখান থেকে কিন্তু ঘরে সাফোকেশন ভাবটা কিন্তু হয় না। ঘরটা একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে একটা পরিণত হয়, বা হাওয়াটাও ঘরের মধ্যে খেলতে পারে ভালোভাবে। আর বিছানার ঠিক পাশেই রয়েছে দেখো এই দেখো একটা টেবিল রয়েছে, টেবিলে খাওয়া দাওয়া করতে পারো। এই পাশে একটা সোফা দেওয়া রয়েছে বসার জন্য, প্লাস এদিকেও একটা টুল দেওয়া রয়েছে, টুলের উপরে জগ তো দেওয়া আছে। আর এদিকে রয়েছে একটা মিরার, মিরারে সেমভাবে নিচে দেখো একটা ডেক করা আছে, এখানেও দেখো একটা ড্রয়ার টাইপের করা আছে, তোমরা চাইলে তোমাদের জিনিসপত্র এখানে রাখতেও পারো। টিভি রয়েছে, দেখো বিছানার ঠিক অপোজিটে রয়েছে টিভি, টিভি কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে রয়েছে বন্ধুরা। আর এদিকে তোমাদের দেখিয়ে দিলাম জানলা আছে, আর এদিকে দেখো ডাস্টবিন দেওয়া আছে। আর এই রুমের ওয়াশরুমটা ঠিক এরকম। ওয়াশরুমটা এই যে ঢুকতে দেখতে পাচ্ছ, এখানে রয়েছে একটা কোমর টয়লেট, আয়না রয়েছে, এখানে বেসিং রয়েছে, বেসিংয়ে কিন্তু জল রয়েছে বন্ধুরা। আর বাথরুমটা দেখো একটু বড় সড়ের মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো নিট অ্যান্ড ক্লিন বাথরুম, এই সব কিছুই রয়েছে দেখো বাথরুমে। তো এই যে রুমটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে টোটাল রুমটা। দেখো এই হচ্ছে টোটাল এই রুমটা হচ্ছে টোটাল রুমটা। প্রত্যেকটা রুম দেখো কতটা স্পেসিয়াস, মানে কতটা বড় দেখতে পাচ্ছ। তো চলো এবার যদি দেখি আরও কিছু রুম আমরা ফাঁকা পাই তো দেখছি। তো এরপরে চলে আসছি এই ফ্লোরেরই আর একটা রুমে। এই ফ্লোরের রুম নাম্বার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো 304। তো রুমে ঢুকতেই দেখো এত সুন্দরভাবে কিন্তু রয়েছে একটা বেড, এত বড় সাইজের কিন্তু বেড রয়েছে। এখানেও সেমভাবে তোমরা 3 জন কিন্তু থাকতেই পারবে। আর বেডে দেওয়া রয়েছে 2টো বালিশ, তোমরা চাইলে আরেকটা বালিশ নিয়ে নিতে পারো। ওইদিকে রয়েছে এসি রয়েছে, তোমরা চাইলে সেমভাবে এটাও এসি বা নন এসি তোমরা নিয়ে নিতে পারো। পাখাও রয়েছে, দেখো হাই স্পিড পাখা রয়েছে। বেডের ঠিক পাশেই রয়েছে একটা সোফা, সামনে একটা টেবিল দেওয়া রয়েছে খাওয়া দাওয়া করার জন্য। আর বেডের অপোজিটেই দেখো বন্ধুরা এখানে কিন্তু প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে, প্লাগ পয়েন্টে কিন্তু তোমরা মোবাইল নিয়ে চার্জ করে নিতে পারবে। আর এদিকে রয়েছে একটা দেখো টুল দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, 2টো টুল রয়েছে। সামনে একটা টিভি রয়েছে, টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনে বন্ধুরা। আর এদিকে সেমভাবে একই ডিজাইনে দেখো মিরার দেওয়া রয়েছে, খুব সুন্দর। আর নিচে সেমভাবে এই যে ড্রয়ার রয়েছে, ড্রয়ারে তোমরা রাখতে পারো নিজেদের জিনিসপত্র। আর এদিকে রয়েছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে দেখো কোমর টয়লেট রয়েছে, ওদিকে একটা আয়না রয়েছে। আর এই যে বাথরুম, বাথরুমের বেসিংয়ে কিন্তু দেখো বন্ধুরা জল কিন্তু রয়েছে। আর বাথরুম দেখো নেট মানে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, ছোটোখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম রয়েছে। আর বাকি দেখো বাথরুমে কিন্তু সবই রয়েছে। আর এই হচ্ছে বন্ধুরা দেখো টোটাল কিন্তু রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে টোটাল রুমটা, এটা সিঙ্গেল বেড। আগে যেটা দেখলাম সেটাও সিঙ্গেল বেড ছিল, তার আগে যেটা দেখলাম সেটা ডবল বেড ছিল। তো দেখো বন্ধুরা আমরা ওই দিক থেকে কিন্তু আসলাম, আর এদিক থেকে এসে এইদিকে দেখো সেম ফ্লোরেই তোমাদেরকে আরেকটা ডবল বেড দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা রুম কিন্তু তোমাদেরকে আমি একই রকম রুম, কিন্তু প্রত্যেকটা রুমই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো এই একটা ডবল বেড রয়েছে, ডবল বেডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো এখানে কিন্তু বসার মতন জায়গা করা রয়েছে, আর এদিকেও একটা জানালা রয়েছে। আর এই ডবল বেডটা একটু অন্যরকম, তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 305 হচ্ছে রুম নাম্বার। আর এই হচ্ছে দেখো ঢুকতেই ঠিক ডবল বেডটা ঠিক এরকম রয়েছে। পরপর দেখো রুমের ডিজাইনটা একটু চেঞ্জ, কিন্তু রুমটা কিন্তু প্রত্যেকটা রুমের মতনই সেম। কিন্তু এত বড় দেখো রুমটা কিন্তু প্রচুর বড় একটা রুম, যদিও ডবল বেড। তো ডবল বেডে এখানে একটা বিছানা রয়েছে, ওখানে একটা বিছানা, 2টো বিছানায় কিন্তু 3টে করে বালিশ দেওয়া আছে। তো এই হচ্ছে বিছানা। আর বিছানার ঠিক পাশেই রয়েছে দেখো ওয়ার্ড্রপ রয়েছে, ওয়ার্ড্রপ কিন্তু এই যে ওয়ার্ড্রপের সাইড, এখানে তোমরা নিজেদের ব্যাগপত্র রাখতে পারো আরামসে। সেমভাবে এই হোটেলের যে বিশেষত্বটা রয়েছে দেখো, এই রুমেও কিন্তু 1টা 2টো 3টে কিন্তু জানালা রয়েছে। সে এত বড় বড় দেখো জানলাগুলো কিন্তু। তো তোমরা কিন্তু এগুলো জানলাগুলো খুলে দিলে আরামসে কিন্তু দারুণ একটা হাওয়া আসবে।
আর দুটো বেডের উপরেই দেখো দুটো পাখা রয়েছে, কিন্তু পাখাগুলো হাই স্পিড পাখা রয়েছে। আর বেডের ঠিক ওই পাশটা দেখতে পাচ্ছি আমি টিভি রয়েছে, টিভিটা কিন্তু ওয়ার্কেবল কন্ডিশনেই রয়েছে। আর এইদিকে রয়েছে একটা সোফা, আর সামনে দেখো একটা কাঁচের টেবিল দেওয়া রয়েছে, টি টেবিল, তো এখানে বসেও তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর এদিকে দেখো দুটো টুল দেওয়া রয়েছে, একটা জগ দেওয়া রয়েছে, প্লাস এইদিকেও একটা জানালা রয়েছে, যেটা আমি এখন মানে এতক্ষণ খেয়াল করিনি। দেখো এইদিকেও কিন্তু একটা জানলা রয়েছে, মানে 4টে জানলা টোটাল। তো এই জানলাটার ঠিক পাশেই রয়েছে একটা মিরার, সেমভাবে সেম ডিজাইনই দেখো মিরারটা রয়েছে। আর মিরারের নিচে এই যে তোমাদের রয়েছে একটা দেখো ড্রয়ার রয়েছে, তোমাদের নিজেদের জিনিসপত্র রাখতেই পারো। আর এই দেখো তোমাদেরকে টোটাল আমি রুমটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, তার আগে এই রুমে একটু ওয়াশরুমটা আমরা দেখিনি। আর এদিকে দেখো একটা ডাস্টবিন কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু হোটেল কর্তৃপক্ষ। আর এদিকে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে টোটাল ওয়াশরুম। দেখো কোমোড টয়লেট রয়েছে, আর ওই সামনে রয়েছে একটা মিরার, দেখো মিরার রয়েছে। এদিকে একটা ছোটো বেসিং রয়েছে, বেসিংয়ে দেখো জল কিন্তু রয়েছে। আর বাকি দেখো বাথরুম কিন্তু ছোটোখাটোর মধ্যে একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন বাথরুম রয়েছে। তো এই হচ্ছে বাথরুম গেল। আর এই হচ্ছে তোমাদেরকে রুমটা আরেকবার এই যে পুরো রুমটা দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে টোটাল রুমটা। তো চলো এবার আমরা নিচে যাই, নিচে গিয়ে আমরা দাদার সাথে কথা বলবো। দাদার সাথে কথা বললে টোটাল এখন কি ট্যারিফ রয়েছে, কত কি প্রাইস রয়েছে, আর কি ডিসকাউন্ট পাচ্ছ, সমস্ত A to Z সমস্ত তথ্য কিন্তু আমরা দাদার থেকে জেনে নেবো। চলো নিচে গিয়ে দাদার সাথে কথা বলে নিই। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু দাদাকে পেয়ে গেছি, আর আমরা কিন্তু রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার কোন রুমের কি প্রাইস আছে, মানে ডবল বেডরুম আর সিঙ্গেল বেডরুম সমস্ত কিছু দাদার থেকে জেনে নেবো। তো দাদা কেমন আছো আগে বলো। ভালো আছি। আর কেমন চলছে দিনকাল? এখন তো ভালোই চলছে, সিজন চলছে আমাদের, ভালোই চলছে এখন। একদম দাদা। আর বলছি এখন তো পিক টাইম রয়েছে দীঘাতে, এখন প্রচুর ভিড় রয়েছে হোটেলে, তাও যে তুমি আমাদের ম্যানেজ করে যে রুম দেখিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ দর্শকদের। আর তো আমরা একটুখানি জেনে নেবো যে এখন যে ডবল বেডটা দেখলাম বা সিঙ্গেল বেড যেগুলো দেখছি, তো সেইটার প্রাইস কী রয়েছে? এখন সিঙ্গেল বেডটা 600 টাকা, ডবল বেডটা 1100 টাকা করে চলছে। আচ্ছা, সিঙ্গেল বেড যেটা রয়েছে সেটা 600 টাকা করে। একটা বেড যেটা আছে, দুটো বেড যেগুলো ডরমেটারি রুম, ওগুলো 1100 টাকা করে চলছে এখন, 1100 টাকা করে পার ডে। আচ্ছা, আর ধরো এটা একটু সিজনে আসছে, তো সিজনে এটা কি একই রেট থাকবে নাকি? সিজন অনুযায়ী আমাদের রেট উঠানো মাত্র। অনেক সময় এই ডবল বেডটা 1500 হয়ে যেতে পারে, সিঙ্গেল বেডটা 800 হয়ে যেতে পারে। আচ্ছা, মোটামুটি একটা জিনিস এভারেজ 500-600। হ্যাঁ, মানে একটা বেড এভারেজ কতটা যেতে পারে ওই ডবল বেডটা বা সিঙ্গেল বেডটা? ডবল বেডটা ম্যাক্সিমাম আপনার 1600 টাকা যেতে পারে। 1600 টাকা। আর সিঙ্গেল বেডটা 800 টাকা। 800 টাকা, মানে এর উপরে যাবে? এর উপরে যাবে না। আচ্ছা আচ্ছা, মানে সিঙ্গেল বেডটা হচ্ছে বন্ধুরা 800 টাকা, আর ডবল বেডটা কত বললেন? 1600 টাকা। 1600 টাকা। আচ্ছা, 1600 টাকা, 800 টাকা, 1600 টাকা, এর উপরে কিন্তু যাবে না। আচ্ছা, ধরুন ওই রুমটা একটু এসি নিতে চাইছে, ওই ডবল বেডে এসি পড়ে যাবে 2500 টাকা, 2500 টাকা সিজনে। সিজনে 2500 টাকা, অফ সিজনে 1800 টাকা। 1800 টাকা। 1800 টাকা 1600 টাকা এরকম থাকবে এসিটা, ওইটা ডরমেটারি এটা যেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সিঙ্গেলটা এসি নর্মাল 1200 টাকা, সিজনের সময় 1400-1500 চলে যাবে। আচ্ছা, ওই 1500 মানে 1600 আর কি ম্যাক্স, ম্যাক্স, তার উপরে যাবে না। আচ্ছা, আর একটা জিনিস যেটা হচ্ছে যে কিছু তো আপডেট তো অবশ্যই তো পেলাম। আর একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের যে আপডেটটা, মেন আপডেটটা যেটা তোমাদের, সেটা হচ্ছে তোমাদের খাওয়া দাওয়া দিয়ে কি প্যাকেজ চালু করেছে? আমরা পার হেড 500 টাকা দিয়ে শুরু করেছি, 3 টাইম খাওয়া দাওয়া পার হেড। পার হেড 500 টাকা করে, মানে থাকা নিয়ে কিন্তু? থাকা নিয়ে কিন্তু, পার হেড থাকা নিয়ে, মানে 3 বেলা খাওয়া? 3 বেলা খাওয়া, সকালে টিফিন, দুপুরে ভাত, রাতে রুটি ভাজা খেতে পারো। আচ্ছা আচ্ছা। একটা চিকেন মিল থাকবে। আচ্ছা, একটা টাইম চিকেন মিলও থাকছে? চিকেন মিল থাকবে। আচ্ছা, তো বন্ধুরা তোমরা কিন্তু শুনতে পারলে যে এই হোটেলে কিন্তু এটা নন এসি। আচ্ছা, এটা নন এসির ক্ষেত্রে। আচ্ছা, এই হোটেলে তোমাদের 800 টাকা এসি পড়ে পার হেড। 800 টাকা করে এসি পার হেড। আচ্ছা আচ্ছা। তো তোমরা বন্ধুরা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে নতুন কিছু আপডেট কিন্তু এই হোটেলে রয়েছে, যার জন্য আবার এই হোটেলে ভিডিও করতে আসা। 500 টাকা করে কিন্তু তোমরা পার হেড পার ডে একদম মানে খুব সুন্দর খাওয়া দাওয়া দিয়ে কিন্তু এত সুন্দর একটা রুমে তোমরা থাকতে পারবে। তোমরা কিন্তু মাত্র 500 টাকা করে এক একজনের মাথা পিছু লাগবে প্রত্যেক দিন। আর যদি তোমরা সেটা এসি রুম নিচ্ছ তাহলে 800 টাকা করে, 800 টাকা করে 3 বেলা কিন্তু তোমরা মানে একদম সুন্দর খাওয়া দাওয়া পাচ্ছ, প্লাস তোমাদেরকে রুমও তো দেখালাম, রুম সেম, এসি নন এসি রুম সেম। রুমে কি হবে, ওই এসি নন এসি কাটে হয়ে যাবে, এসি নন এসি হয়ে যাবে, রুম সেম হবে, এসি নন এসি যা নিতে চাইবে তা হয়ে যাবে। আচ্ছা, তো 800 টাকা করে সেম কিন্তু এসিতে তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, খাওয়াতে কি কি থাকছে? সকালে লুচি সবজি খেতে পারো, আচ্ছা, বাটার টোস্ট ডিম টোস্ট খেতে পারো, আচ্ছা, দুপুরবেলা ভাত মিল, মাছ মিল, ডিম মিল যা ইচ্ছে খেতে পারো, রাতের বেলা রুটি খেতে পারো, ভাত খেতে পারো। আচ্ছা, চিকেন মিল থাকছে? চিকেন মিলও থাকছে। আচ্ছা, তো দেখলেই মানে একবার চিকেন মিল থাকবে, সকালে চিকেন মিল থাকবে। দেখতেই পেলে এত সুন্দর কিন্তু তোমাদের জন্য অফার রয়েছে।
আর তোমরা তাড়াতাড়ি করে মানে এই হোটেলটা বুক করো। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আরেকটা ছোট্ট নিয়ম শুনলাম, যেটা হচ্ছে এখনকার নাকি আধার কার্ডের কোনো ইচ অ্যান্ড এভরি পার্সন আধার কার্ড বাধ্যতামূলক রুম পাবে না দেখাতে আসলে পরে। আচ্ছা, আধার কার্ডটা যে কোনো মানুষ যতজন আসলে সবাই লাগবে, ইচ অ্যান্ড এভরি গেস্ট সবাই আধার কার্ড বাধ্যতামূলক। আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো আইডি প্রুফ হলেই হবে আমাদের। আচ্ছা, আর বাচ্চাদের ক্ষেত্রে কি সেটা লাগবে? 10 বছরের নিচে ম্যান্ডেটরি নয়, 10 বছর পরে ম্যান্ডেটরি লাগবে। আচ্ছা, যদি 10 বছরের নিচে থাকে তাহলে তাদের লাগছে না। না। আর যদি ধরো কেউ সিঙ্গেল পার্সন আসছে, সিঙ্গেল পার্সন এলাও হবে, সিঙ্গেল পার্সন এলাও করছে না। যদি এলাও হয় থানা থেকে পারমিশন নিয়ে আসবে তাহলে এলাও করতে, তাহলে এলাও না। আচ্ছা, থানা থেকে পারমিশন নিতেই আসতে হবে। আর কাপেল তো তোমাদের এলাও আছে, কাপল 18 প্লাস কাপল এলাও আছে। আর সেইভাবে তো আগেও তো আইডি প্রুফ ছিল, আর এখন তো দুজনেরই আইডি প্রুফ সবাই লাগবে। কেন এখন ফ্যামিলি যারা আছে তো দুজন নিয়ে সেরকম না, ইচ অ্যান্ড এভরি গেস্টের আধার কার্ড লাগবে। আচ্ছা, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স হলেই হবে, আইডি প্রুফ একটা হলেই হবে। যে কোনো যতজন থাকবে ততজনেরই আধার কার্ড লাগবে। তো এটা একটা নতুন আপডেট শুনলাম। আর ধরো আরেকটা জিনিস, যদি ধরো আমাদের এখন কেউ দীঘাতে আসছে আমাদের দর্শক বন্ধুদের মধ্যে, তাহলে তারা যদি চায় একটু ঘুরতে, মানে দীঘার সাইট সিন করবে, তো সেক্ষেত্রে কি তোমরা সেই ব্যবস্থা করে দিতে পারো? হ্যাঁ, কেউ যদি বলে আমাদের গাড়ি ভাড়া করে দিতে কি নেবে, আমরা সব ব্যবস্থা করে দিতে পারি। আচ্ছা, মানে টোটাল সাইট সিনটা তোমরা মানে যা যা আছে অ্যারেঞ্জ করে দেবো আমরা, কোনো হেডেক নিতে হবে না। খাওয়া দাওয়া ঘোরানোর দায়িত্ব আমরাও নিয়ে নিতে পারি। আচ্ছা, মানে ট্রাভেল করতে করতে খাওয়া দাওয়ার দায়িত্বটা তোমরা নিয়ে নিতে পারো। আচ্ছা, তোমরা শুনতেই পারলে যে তোমরা যদি ট্যুর অ্যারেঞ্জ করতে চাও এখান থেকে সাইট সিনে, তো তার মধ্যে খাওয়া দাওয়াটা কিন্তু দাদারা ইনক্লুড করে দিচ্ছে। তো দাদা ঘোরাটা ইনক্লুড নয়, ঘোরাটা যেমন যদি ঘুরতে হবে সে রেট চার্ট আলাদা আছে। আচ্ছা, ওটা আলাদা, আর খাওয়াটা আপনারা খাওয়াটা ইনক্লুড আমরা করে দিতে পারি। পার হেড 500 নন এসি, 800 এসি, ওটা অ্যারেঞ্জ করে দেবো আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেলের তরফ থেকে যদি কেউ আসছে, তাহলে যদি আপনাদের ফোন করছে, তাহলে কি ডিসকাউন্ট থাকছে? অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট করে চাপ নেই। আগেও করেছি, এবারে করে দেবো। চ্যানেলের নামটা বলতে হবে, এই ভিডিও দেখে এসছি দাদা, অবশ্যই আমি করে দেবো। অনেক মানুষ আপনাদের ভিডিওতে কমেন্ট করেছে, আমাকে কমেন্ট করে জানিয়েছে, খুব ভালো রেসপন্স পেয়েছি তাদের থেকে, এবং আশা করি এই ভিডিওতে তাদের থেকে রেসপন্স পাবো। আর একটুখানি নাম্বারটা যদি একটু বলে দিতেন। এখনকার নাম হচ্ছে, ফোন নাম্বার যোগাযোগ করতে পারো 7908770516, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। এইটাতেই কি অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, সব জিপে, ফোনপে সব হয়ে যাবে এই নাম্বারটাতে। আচ্ছা, আর একটা জিনিস যেটা এখন কিছু মানুষ ভেবে নেয় যে অনেক সময় ফ্রড হয়, টাকা পয়সা জমা। আমরা বুকিং স্লিপ পাঠিয়ে দেবো, কোনো ফ্রড নেই। আমাদের বিজনেস কি আমরা একদিনের আমরা। তো শুনলেই তোমরা দাদার সাথে কিন্তু কথা বলে নিয়েছি। আর সবথেকে বড় যে নিয়মটা, যেটা হচ্ছে এখন কিন্তু দীঘাতে প্রত্যেকটা হোটেলেই নিয়ম হয়েছে যে তোমরা ফ্যামিলি মেম্বার যখন ঘুরতে আসছো, তোমরা যে কজনই থাকো না কেন, যদি 6 জন থাকো গ্রুপে, তো সেই 6 জনেরই কিন্তু আধার কার্ড কিন্তু মাস্ট। আধার কার্ড বলে না, আধার কার্ড, ভোটার কার্ড বা যে কোনো আইডি প্রুফ তোমাদের কিন্তু মাস্ট লাগবে। এটা দীঘার এখন নতুন নিয়ম হয়েছে। আর দাদার হোটেলটা তো দেখেই নিলে নতুন আপডেট কী আছে। নতুন আপডেট হচ্ছে দাদা এখন খাওয়া দাওয়া দিয়ে প্যাকেজ দিচ্ছে। আর তোমরা রুম দেখলে যে রুমটা কত সুন্দর, রুমের কন্ডিশন কত সুন্দর, রুমের ডেকোরেশন কত সুন্দর, রুমটা কতটা বড় স্পেসিয়াস রুম, আর কত জানালা রয়েছে। দেখো রুমের মধ্যে কিন্তু মানে 3-4টে জানালা রয়েছে। তো রুমটা কত সুন্দর রুম। তো সেই রুম অনুযায়ী তোমরা যদি এত কম পয়সায় 3 বেলা খাওয়া দাওয়া দিয়ে রুমে থাকতে পারো, তো অবভিয়াসলি আশা করি তোমরাও আসতে পারো, তোমরাও নিরাশ হবে না। আর দাদা তোমার সাথেও কথা বলে খুব ভালো লাগলো। ঠিক আছে, আশা করব আবার খুব শিগগিরই তোমার সাথে দেখা হবে। আর তোমাদেরও ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। আর নিচে দেখো আমার ডেসক্রিপশনে ফেসবুক পেজ আছে, সেটাকেও পারলে একটু ফলো করে দিও। আর অতি অবশ্যই কবে আসছো দীঘাতে, কীভাবে আসছো, কীভাবে প্ল্যান করছো, সব কিছু আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।